আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে বুক ভরা কষ্ট নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি। যার যায় সে বুঝে হায়, চলে যাওয়া ব্যথার কি যন্ত্রণা। বলছিলাম 16 বছর বয়সী আনাসের কথা, বলছিলাম কোটা আন্দোলনের কথা। কোটা আন্দোলনের সময় অনেকের বাবা মাই কিন্তু অনেককে আটকে রেখেছে ঘরে। অনেকের বাবা মা ব্যর্থ হয়েছে, তাদের সন্তান তাদেরকে ধোঁকা দিয়ে চলে গেছে কোটা আন্দোলনে, ছাত্র আন্দোলনে, দেশকে স্বাধীন করার জন্য। তেমনি আনাস ও তার বাবা মার কাছে অনেকবার বায়না করেছে কোটা আন্দোলনে যাওয়ার জন্য। লং মার্চ টু ঢাকা যখন ছাত্ররা ঘোষণা দিয়েছিল প্রতিটা বাসা থেকে একজন করে আগে আসার জন্য, তখন আনাস ও তার মা চেয়েছিল সেই আন্দোলনে যেতে, কিন্তু আনাসের বাবা এতে রাজি ছিল না, তাই যেতে পারেনি। তারা মা ছেলে থেমে থাকেনি, তারা মা ছেলে ঘরে বসেই টিভি দেখে দেখে স্লোগান দিত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এভাবেই কেটে যায় কিছুদিন, চলে যায় মার্চ মাস, চলে আসে আগস্ট। আগস্টের 4 তারিখ ভোর রাত্রের কথা বলছিলাম, যখন আনাস ও তার বাবা ভোর রাতের বেলা বাবা ছেলে দুজনে মিলে দেখছিল টিভি। আনাসের বাবা তখনও জানতো না আনাসের মনে কি চলছে। আনাস মনে মনে ঠিক করে নেয় সে সকালের সূর্য ওঠার আগেই চলে যাবে আন্দোলনে, দেশ স্বাধীন করার জন্য। তো সে সিদ্ধান্ত নিয়ে ঘরে চলে যায় এবং ঘরে গিয়ে সে তার বাবা মায়ের জন্য একটা শেষ চিঠি লিখে যায়। আর আনাসের লিখে যাওয়া শেষ চিঠিটা যতক্ষণে তার মা হাতে পায়, ততক্ষণে হয়তো আনাস এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে। আনাস চিঠিতে লিখে গিয়েছিল, মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতে হবেই, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুই অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। আনাসের শেষ চিঠিটা পড়ার সময় আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি আনাসের চিঠিটা ঠিক মতো দেখতে পারছিলাম না। অনেকবার ভুল হয়েছে, অনেকবার কেটেছি, অনেকবার ভয়েস দিয়েছি। বিশ্বাস করেন, এতটা খারাপ আমার লাগছে। তাহলে আনাসের বাবা মায়ের কি অবস্থা, তাদের ভিতরটা কিরকম লাগছে? এরকম হাজারো আনাস আনাচে কোনাচে পড়ে আছে, যাদের কোনো খবর নেই, খোঁজ নেই। আবু সাইদের মতো অনেক সাইদ, মুগ্ধর মতো অনেক মুগ্ধ তাদের জীবন বিলিয়ে দিয়েছে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য, সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য। আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাত নসিব করেন, যারা শহীদ হয়েছেন জান্নাতুল ফেরদাউস দান করেন, এই দোয়াই করি। এবং ওই সমস্ত স্বৈরাচারীকে আল্লাহ তাআলা যেন কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে দুনিয়া থেকে নিয়ে যায়। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া অতি শীঘ্রই কবুল করেন। এক হচ্ছেন পিতামাতা। যদি পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি যদি সিজদায় পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে মাজলুম, যিনি অত্যাচারিত হচ্ছেন, সেই মাজলুম যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা ওই মাজলুমের দোয়া কবুল করে নেন। আমরা হচ্ছি মাজলুম, আমরা অত্যাচারিত হয়েছি, বিশেষ করে
যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, বোনেরা শহীদ হয়েছে, আয়নাঘরে বন্দি থাকা, বছরের পর বছর অত্যাচারিত হওয়া ভাইদেরকে বলছি এবং শহীদ ভাইদের বাবা মাকে বলছি, তারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই স্বৈরাচারীকে আল্লাহ তাআলা অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তি দিবে। যাতে সবসময় দোয়া করব আল্লাহ তাআলা যেন অত্যাচারী স্বৈরাচারীদেরকে, যারা স্বৈরাচারীদের সাথে হাত মিলিয়ে মানুষের উপর দিনের পর দিন জুলুম করেছে, আল্লাহ তাআলা যেন তাদের সকলের বিচার করেন। হোক, অনেক কিছু বলে ফেললাম। আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই তো কথা বলতে বলতে এখানে আমি রসুনের ভর্তা বানাইছি। তো আমার হাজব্যান্ড রসুনের ভর্তাটা অনেক পছন্দ করে আমার হাতের, সেই জন্য রসুনের ভর্তা বানাইছি। তো এখন এই তো আমি রসুনটাকে তেলে বাগার দিব। তো আমি কিন্তু কড়াইতে হালকা একটু তেল দিয়ে নিছি, আর এই তো বাগার দিয়ে নিতেছি। তো এই রসুনের ভর্তাটার একটা গল্প আছে, সেটা আমি পরে কোনো একদিন বলবো ইনশাল্লাহ। তো আমি নতুন বন্ধুদেরকে বলতে চাচ্ছি, আমার ভিডিওগুলো যদি দেখে আপনাদের কাছে একটুও ভালো লাগে বিন্দু পরিমাণ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সাথে সাথে দেখে নিতে পারেন। তো আমার রসুন বাগার দেওয়া হয়ে গেছে। এই তো এই হচ্ছে রসুনের ভর্তা। এই ভর্তাটা কিন্তু অনেক মজা খেতে। এই ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় 1 প্লেট। আমি তো এই ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খাই। আমার হাজব্যান্ডও এই ভর্তাটা অনেক পছন্দ করে। আর এই তো ভর্তা তো বানিয়ে ফেলেছি, এদিকে ডাল ধুয়ে নিছি, হাতে মেখে ভুনা করব ডাল। তো দেখতেই থাকুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, একটি কথা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে আমাকে এত দূর আগিয়ে নিয়ে আসার জন্য। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আশা করব এভাবেই সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন, যাতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো সবসময়। ভুনা ডাল করার জন্য এখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ ও একটু আদা রসুন দিলাম, আর সাথে গরম মশলার গুঁড়া দিছি। আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, সাথে 4টা কাঁচামরিচ, তেজপাতা আর আছে রসুন। এগুলো তো দেখলেনই। আপনারা তো আমার থেকে ভালো পারেন, আপনারা জানেনও ভালো। তো যাই হোক, এই যে আমার ভুনা ডাল হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ভুনা ডাল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো দুপুরে আমার হাজব্যান্ড বাসায় আসার সময় মুরগি কিনে নিয়ে আসছে। তো এটা হচ্ছে লাল মুরগি, তো সাথে চামড়াও নিয়ে আসছে, কিন্তু আমি চামড়াটা খাবো না, সেটা পাশেই একজন খালা আছে, ওনাকে দিয়ে দিব। তো পলিথিনে ভরে রাখলাম। আর এই তো এখন মুরগিটাকে ভালো করে ধুয়ে তারপর রেখে দিব। আর মুরগিগুলো কিন্তু 4 পিস করে নিয়ে আসছিল, কারণ মুরগি কাটতে গেলে আমার অনেক কষ্ট হয়, তাই বলছিলাম যে মুরগি কিনে আনার সময় মুরগিটাকে 4 পিস করে নিয়ে আসবে। তো এই যে 4 পিস করে নিয়ে আসছে, তো এগুলোকে আমি এখন ধুয়ে নিব। আর এই তো আমি অফ ক্যামেরায় মুরগিগুলোকে ভালো করে ধুয়ে নিছি। তো এখন এগুলোকে আমি পলিথিনে ভরে ফ্রিজে রাখবো, যেহেতু এত বড় পিস বাটিতে রাখা যাবে না, তাই পলিথিনে ভরে রাখলাম। এই যে আমার পলিথিনে ভরা হয়ে গেছে। আর আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন ভিডিওর জন্য আগাম দাওয়াত দিয়ে গেলাম। অবশ্যই নতুন ভিডিও দেখে নেবেন। আল্লাহ হাফেজ। হোক তাতে মৃত্যু, স্লোগান হবে একটাই, আমাদের দেশ, আমাদের অহংকার, অন্যায়ের সাথে আপোষ করব না আর।